নগরে পোড়া গন্ধ, আগুনের সাথে বসবাসই যেন নিয়তি। নাগরিক যাপনে এসবে এখন অভ্যস্ত মানুষ। পুড়ছে মানুষ, পড়ে গগনচুম্বী ভবন থেকে বস্তি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ মানুষের তালিকা দীর্ঘ হয় টালিখাতায়। অগ্নিকাণ্ডে দিন দিন বাড়ছে প্রাণনাশের শঙ্কা, সাথে আর্থিক ক্ষতির পরিমাণও। পোশাক কারখানা, রেস্টুরেন্ট, কেমিক্যাল গোডাউন কিংবা শপিং মলের অন্দর পুড়ে যাওয়ার পুনরাবৃত্তি নিয়মিত ঘটনা এই নগরীতে, যার সবশেষ সর্বগ্রাসী রূপ দেখল কড়াইল বস্তিবাসী। প্রায় ১,৫০০ ঘর হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। গেল বছর বেইলি রোডে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৪৬টি তাজা প্রাণ। এফআর টাওয়ারে নিহত হয় ২৬ জন। চলতি বছর অক্টোবরে শিয়ালবাড়িতে ১৬ জনের অকাল মৃত্যু হয় অগ্নিকাণ্ডে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে হতাহতের ঘটনা না থাকলেও ক্ষতির পরিমাণ প্রায় $১ বিলিয়ন। প্রতিটি অগ্নি দুর্ঘটনার পর শুরু হয় তদন্ত আর নোটিশ দেয়ার তোড়জোড়, চলে অভিযান, তারপরও মেলে না সমাধান। নিমতলী, চুরিহাট্টা কিংবা তাজরিন ফ্যাশনস, একের পর এক ভয়াবহ আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ভয়াল অগ্নিকাণ্ডের সাক্ষী হয় বেইলি রোডের এই ভবনটি, যেখানে পোড়া দগদগে স্মৃতি এখনও দৃশ্যমান। ফায়ার রিস্ক ইন আরবানের একটি গবেষণা বলছে, এসব অগ্নিকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিয়মের অবহেলা, নগর প্রশাসনের দুর্বলতা আর আর্থসামাজিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। নগরবিদরা বলছেন, অপরিকল্পিত সম্প্রসারণে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাড়ছে অগ্নিঝুঁকি। আবাসিক এলাকায় অনুমোদনহীন শিল্প কারখানা বন্ধসহ বিল্ডিং কোড মানায় কঠোর অবস্থান নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যে রাষ্ট্রীয়ভাবে তদারকির যে বিষয়গুলো আমাদের আইন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব, সেটা না পালন করা। আবার আমরা যারা বিল্ডিং ওনার এবং ফ্যাক্টরি ওনার, আমরাও রাষ্ট্রের আইন এবং যে শৃঙ্খলা এবং অগ্নি নিরাপত্তা কোনোটাকে আমরা কী করি সে অর্থ আমলে নেই না। সরকারের যতগুলো সংস্থা আছে, সিটি কর্পোরেশন, রাজুক, আমাদের বিস্ফোরক অধিদপ্তর থেকে শুরু করে যতগুলো কর্তৃপক্ষ আছে, সবারই গাফিলতি আছে। এই গাফিলতিগুলিকে চিহ্নিত করে যারা কর্মকর্তারা আছেন তাদেরকেও তো আসলে আইনের আওতায় নেওয়া উচিত। ফায়ার সার্ভিসের প্রতিবেদন বলছে, ২০২০ সালে সারা দেশে অগ্নি দুর্ঘটনার সংখ্যা ২১,০০০-এর বেশি, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৪৬ কোটি টাকারও বেশি। পরের বছর দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১,৬৬০-তে, ক্ষতির পরিমাণ ২১৮ কোটি টাকা। সময় গড়ায়, পাল্লা দিয়ে বাড়ে ক্ষতির পরিমাণও। ২০২৪ সালে ২৬,০০০ অগ্নি দুর্ঘটনার বিপরীতে আর্থিক ক্ষতি হয় ৪৪৬ কোটি টাকা। গবেষণা বলছে, অগ্নিঝুঁকিতে থাকা সবচেয়ে বেশি আবাসিক ভবন আর শিল্প কারখানা অবস্থিত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর আর নারায়ণগঞ্জে। ঝুঁকি কমাতে ভবন চিহ্নিত আর নোটিশ দেয়াই যেন কর্তৃপক্ষের একমাত্র কাজ। নিজস্ব ম্যাজিস্ট্রেট, লোকবল আর আধুনিকায়নের অভাবে ফায়ার সার্ভিসও ঘুরপাক খাচ্ছে সীমিত সামর্থ্যের বৃত্তে। মোবাইল কোড আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই বিধায় বেশি মাত্রায় করা যায় না। এটা আমাদের একটা সীমাবদ্ধতা। পরিদর্শক প্রয়োজনের তুলনায় খুবই কম রয়েছে, কারণ আমাদের যে টিওএনডি সেই অনুযায়ী ২৬৮ জন থাকার কথা। ২৬৮তে আসলে পুরা দেশ কাভার করা কোনোভাবে অসম্ভব একটা বিষয়। আনপ্ল্যান্ড ওয়েতে সব নগরায়ন চলছে এবং ইন্ডাস্ট্রি বেশি বেশি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যাতায়াতের ইস্যু আছে। সিটি শহরগুলোতে সাধারণত অগ্নিকাণ্ডের দুর্যোগগুলো একটু বেশি ঘটছে। গাফিলতি আর নজরদারির অভাব ঘুচিয়ে আগুনের চক্রাকার থেকে কবে মিলবে মুক্তি, কবে নিরাপদ হবে নগর, সে প্রশ্নের উত্তর মেলাতে এবারও কি ব্যর্থ হবে রাষ্ট্র? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক